রহমতে আলম নবী, নবী দুজাহা। রহমতে আলম নবী, নবী দুজাহা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। তোমরা আরো শুনবানি কাসরবাসী, তোমরা আরো শুনবানি কাসরবাসী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। লিল্লাহি তাকবীর। এই জন্যই তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ তৈরি করেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন। জান্নাতের গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, জান্নাতের গেটের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদের নাম দেখলাম। জান্নাতের বিভিন্ন পিলারের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদের নাম দেখলাম। ও আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে প্রত্যেকটা নামের সাথে মুহাম্মদের নাম দেখলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, যার নাম আমার সাথে দেখেছ তাকে না বানাইলে আদম তোমাকেও বানাইতাম না। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী গো, আপনি কোন সময় থেকে নবী? নবী বলেন, কুনতু নাবিয়ান, আমি তখন থেকে নবী। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন তৈরি হয় নাই, আদম যখন এই জান্নাতের মধ্যে তৈরি হয় নাই, আদম যখন সৃষ্টি হয় নাই, তখন থেকে আমি নবী। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়। এই জন্য বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছেও যদি সুগন্ধি প্রিয় হয়, আমি নবীর সুন্নতকে তুমি পালন করলা, আমি নবীর সুন্নতকে যদি পালন করতে পারো, আমি নবীর সাথে তোমরা জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার আমার কাছে নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। কারণ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, মহিলা যদি ঠিক হয়ে যায়, নারী যদি নেককার হয়ে যায়, সংসার নেককার হয়ে যাবে। নারী যদি নেককার হয়ে যায়, সমাজ নেককার হয়ে যাবে। নারী যদি নেককার হয়ে যায়, দেশ নেককার হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তামাম বিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পদ, স্বর্ণরূপা হীরা মণিমুক্তা সম্পদ, তার চেয়ে দামি সম্পদ হচ্ছে মহিলা নেককার হওয়া। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, আমার কাছে 2 নাম্বার প্রিয় হচ্ছে নেককার স্ত্রী, নেককার মহিলা। 3 নাম্বার আমার কাছে প্রিয় হচ্ছে আসসালাহ, নামাজ আমার কাছে প্রিয়। নামাজ যদি কোনো ইমানদারের প্রিয় হয়ে যায়, আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন, নিশ্চয়ই সে ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যদি নামাজ কারোর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর নবীর কাছে নামাজ সবচেয়ে প্রিয়। আল্লাহ বলেন, নামাজ যদি কারোর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই সে ইমানদার যে নামাজ কায়েম করলো। নামাজ যার কাছে প্রিয় হয়ে গেল, কারণ নামাজ বিশ্বনবীর কাছে প্রিয়। বিশ্বনবীর যেই জিনিসগুলি প্রিয়, উম্মতের জন্য সেইগুলি প্রিয় হওয়ার দরকার আছে না নাই?
मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है जुरे जुरे होबे अल्लाहु अकबर आरो जुरे आवाज दिए बोलेन अल्लाहु अकबर रुखसार से बरका कदरा पर्दा उठा दो रुखसार से बरका कदरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है अल्लाहु अकबर बोलेन ओ काशर एलाकार मुसलमान भालो करे शुने नाओ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআনের জন্য কবুল করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করেন কোরআনকে যারা মহব্বত করবে কোরআনকে যারা ভালোবাসবে কোরআন যাদের অন্তরে আছে কোরআনের মহব্বত যাদের অন্তরে ঢুকে আছে ও মুসলমান তাদেরকে আল্লাহ কবুল করেন ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এই মাহফিলের মধ্যে অনেক লোক হইল এই মাহফিলের চেয়ে অনেক বেশি লোক বাহিরে আছে না নাই ও মুসলমান ইমানদার জান্নাতে খুব বেশি লোক থাকবে না মুসলমান ইমানদার ভালো করে শুনেন জান্নাতের মধ্যে অল্প লোক থাকবে মাহফিলের মধ্যে অল্প লোক থাকবে মাহফিলের বাহিরে অসংখ্য গণিত লোক থাকবে লক্ষ লক্ষ মানুষ থাকবে মাহফিলের মধ্যে আল্লাহ অল্প কিছু লোককে কবুল করবেন যাকে কবুল করবেন তার কপাল ভালো ঠিক কিনা মুসলমান ইমানদার ভালো করে শুনেন কোরআনের ভালোবাসা সবার অন্তরে থাকবে না ওয়াজের ভালোবাসা সবার অন্তরে থাকবে না মাদ্রাসার ভালোবাসা সবার অন্তরে থাকবে না আল্লাহর নবীর মহব্বত সবার অন্তরে থাকবে না মসজিদের মহব্বত সবার অন্তরে থাকবে না নামাজের মহব্বত সবার অন্তরে থাকবে না আল্লাহর নবীর মহব্বত সবার অন্তরে থাকবে না যার মহব্বত আল্লাহর নবীর সাথে থাকবে আল্লাহর নবীর সাথে তারা জান্নাতি হবে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস সবচেয়ে প্রিয় কয়টা জিনিস আওয়াজ দিয়ে বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও উম্মতেরা শুনিয়া নাও আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বার আমার কাছে আতর অনেক প্রিয় মুসলমান ইমানদার যারা আল্লাহর নবীকে ভালোবাসেন আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসেন তারা আতরকে মহব্বত করেন কি করেন না আতরকে ভালোবাসেন কি বাসেন না আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনিয়া নাও আমার কাছে আতিব আমার কাছে আতর সবচেয়ে প্রিয় আল্লাহু আকবার বলেন আল্লাহর নবীর কাছে যেটা প্রিয় উম্মত যদি হইতে পারেন আপনার কাছেও সেটা প্রিয় থাকতে হবে ঠিক কিনা আল্লাহর নবী বলেন আমার কাছে আতর সবচেয়ে প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনার কাছে আতর প্রিয় আরশ আজিম থেকে আমি আল্লাহ ফাইসালা করে দিলাম নবী গো আপনার পুরা জিন্দেগিটা আমি সুগন্ধিময় করে দিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন বন্ধু আমার
আপনার পুরা জীবনটাই আমি আতরময় করে দিলাম, কারণ আপনি পছন্দ করছেন আতর। আতর আপনার কাছে বেশি প্রিয়, এই জন্য আমি আল্লাহ আগের থেকেই জানি, জন্মের শুরু থেকেই, জন্মের আগের থেকে আপনার পুরা জীবনটা সুগন্ধিময় করে দিলাম। নবী গো, আপনি যখন আপনার মায়ের গর্ভ ছিলেন, আপনার মা থুতু নিক্ষেপ করলে সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মা থুতু মুবারক নিক্ষেপ করলে সুঘ্রাণ বের হইতো। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে সুঘ্রাণ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়া যাইতেন সেদিক দিয়া সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলে সুঘ্রাণ ছড়াইতো, শুয়ে পড়লে সুঘ্রাণ ছড়াইতো। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী চললে সুঘ্রাণ ছড়াইতো, আল্লাহর নবী গামলে সুঘ্রাণ ছড়াইতো, আল্লাহর নবী থুতু নিক্ষেপ করলে সুঘ্রাণ ছড়াইতো। আল্লাহু আকবার বলেন। আমরা প্রাকৃতিক ডাকে সারা দেই, ওয়াশরুমে যায়, হাজত সারি, আল্লাহর নবী হাজত সারলেন। হযরতে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি হাজত সারলেন, আমি আপনার হাজতের জায়গা চেক করার জন্য, দেখার জন্য গেলাম। সেখানে গিয়া কোনো দুর্গন্ধ পাই নাই, সেখানে গিয়া কোনো ময়লা পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, কি মনে করেছ? আমার আল্লাহ আমার পুরা জিন্দগিটা সুঘ্রাণময় করে দিয়েছেন। ও আয়েশা, শোনো শোনো, আমি নবী হাজত ছাড়ার সাথে সাথেই এই জমিন আমার হাজত বক্ষণ করার জন্য পাগল পারা হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? আল্লাহর নবী কথা বললে মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ বের হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামলে সুঘ্রাণ বের হইতো। আমরা ঘামলে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন, সুঘ্রাণ বের হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সুঘ্রাণে ভরপুর ছিল। আল্লাহু আকবার বলেন। সাহাবা ইকরাম ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী, শুনো শুনো, আল্লাহর নবীর ঘাম মুবারক আমরা বোতলের মধ্যে রিজার্ভ করে রাখতাম, আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়া বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস বলেন, ও দুনিয়াবাসী, শুনো শুনো, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। মাঝে মধ্যেই আল্লাহর নবীর ঘাম মোবারক বোতলের মধ্যে ভরে রাখতাম, আল্লাহর নবীর ঘাম মোবারক বোতলের মধ্যে ভরে রাখতাম, এটা আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেলেন। হযরতে আনাস বড় মসজিদের খতিব হইলেন, শহর এলাকার মধ্যে কেন্দ্রীয় মসজিদের খতিব। হযরতে আনাস ডাক দেয়া বলেন, মুসল্লিরা আমাকে জিজ্ঞাসা করে, ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমাদের খতিব সাহেব, আপনি যে সুন্দর সুন্দর আতর ব্যবহার করেন, সুন্দর সুন্দর পারফিউম ব্যবহার করেন, এটা কোন দেশ থেকে এনেছেন? ইরাক থেকে এনেছেন না ইরান থেকে এনেছেন না শাম থেকে এনেছেন? হযরতে আনাস কেঁদে দিলেন। সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবীর সাহাবী আনাস ডাক দিয়া বলেন, ও আমার মুসল্লিরা শোনো, এই আতর কোনো বিদেশি আতর নয়, এই আতরের মালিক যিনি, তিনি দুনিয়াতে নাই, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর আতর মুবারক ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল মারউ মা আমান আহাব্বা, আমার সাথে যার মহাব্বত থাকবে আমার সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, আমি নবীর সুন্নত যারা অনুসরণ করবে, আমি নবীকে যারা ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে যারা মোহাব্বত করবে, আমি নবীর সুন্নতকে যারা অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না। মুসলমানের আওয়াজে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দেন আল্লাহ। আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে বলতে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সবচেয়ে দামি জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন, আমার সাথে যার মহাব্বত থাকবে, আমার সাথে যার ভালোবাসা থাকবে, আমি নবীকে যারা মহাব্বত করবে, আমি নবীর সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাব্বত কাইবুয়াত নিসবত তুয়া।